জুলাই সনদ নিয়ে যে বিরোধটা তৈরি হয়েছে সেটা আসলে শুধু একটা দলিল নিয়ে বিরোধ না, এটা বাংলাদেশের রাষ্ট্র ধারণা, জনপ্রত্যাশা আর গণ অভ্যুত্থানের রাজনৈতিক অর্থ আর সংসদীয় বৈধতার সীমা নিয়ে বিরোধ। একটু জটিল লাগতেছে তাই না? আরো সহজ করে বলি, জুলাই সনদ নিয়ে বিরোধটা আসলে কাগজের না, ক্ষমতার মালিককে এইটা নিয়ে। এক পক্ষ বলতেছে যে মানুষ আন্দোলন করলো, রক্ত দিল, গণভোটে মত দিল, তাই এখন আর কোনো কথা না, কাজ করতে হবে। মানে জনগণ যখন সরাসরি একটা কথা বলেই দিছে তখন রাষ্ট্রের কাজ হইলো সেটা মানা। আরেক পক্ষ বলতেছে না, দেশ আবেগে চলে না, নিয়মে চলে। মানুষের দাবি ঠিক আছে, কিন্তু সেই দাবিকে আইন বানাইতে হইলে সংসদে যাইতে হবে, নিয়ম মানতে হবে, সংবিধানের রাস্তা দিয়ে যাইতে হবে। অর্থাৎ এক পক্ষের ভয় কি, মানুষের রায়কে ফাঁকা কাগজ বানায় রাখা হবে। আর এক পক্ষের ভয় কি, জনগণের আবেগের নামে সংসদ আর সংবিধানের মাথার উপরে আর একটা ক্ষমতা বসায় দেওয়া হবে। এখানে আসল দ্বন্দ্ব। বুঝিছাও? একদল বলতেছে জনগণ মালিক, তাই জনগণ হ্যাঁ বললে কাজ শুরু করো, সমস্যা কি? আরেক দল বলতেছে জনগণ অবশ্যই মালিক, কিন্তু সেই মালিক তার ক্ষমতা চালায় সংসদের মাধ্যমে, তাই সংসদ বাদ দিয়া শর্টকাট নাই। মানে ঝগড়াটা জুলাই নিয়ে না, সনদ নিয়েও না, শিরোনাম নিয়েও না, ঝগড়াটা হইতেছে দেশের শেষ কথা কার, রাস্তার জনতার, গণভোটের, নাকি নির্বাচিত সংসদের। এই জন্যেই এই বিতর্ক এত বড়। তবে এটা একটা ইন্টারেস্টিং বিতর্ক। জাতীয় জীবনে আমাদের এরকম বিতর্কের দরকার আছে। এতে জাতির বুদ্ধি খোলে, মাথা খোলে, অনেক অপশন খোলে। কারণ এইখানে শুধু একটা ডকুমেন্টের ভবিষ্যৎ ঠিক হইতেছে না, এখানে ঠিক হইতেছে বাংলাদেশে জনগণের ইচ্ছা আইনে পরিণত হবে কিভাবে। বুঝা গেছে? এক পক্ষ বলতেছে মানুষের রায় পাইছি, এখনই চালু করো। আর এক পক্ষ বলতেছে চালু হবে, কিন্তু আইন মাইনা সংসদ দিয়া। আর সত্যি কথা হইতেছে কি, দেশ টিকাতে গেলে দুইটাই লাগবে। দুই পক্ষেরই যে কথা আছে এই দুটাকেই লাগবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। জনগণের রায় লাগবে, আইনের পথও লাগবে। এটাই পুরা ঝগড়ার সার কথা। বুঝেছাও? আচ্ছা, আগে বলেনি, আমি কিন্তু জুলাই সনদ প্রেমী না। আপনারা জানেন আমি আগে এপিসোডও করছি এটা নিয়ে। আমি নতুন সংবিধান চাইছিলাম, সংস্কার না। আর আমি বিএনপির সাপোর্টারও না। আমি জামাত এনসিপির জোটকে সাপোর্ট করেছি প্রকাশ্যে, ভোট চাইছি, বিএনপি হারুক এটাও চাইছি, বিএনপির ভোট না দেওয়ার কথা বলছি। তাহলে জুলাই সনদ নিয়ে কথা বলতেছি কেন? কথা বলতেছি এটা দায় বা অব্লিগেশন থেকে। কারণ রাজনৈতিক দলগুলো সনদে ঐক্যমত হয়েছে, এটার একটা গুরুত্ব আছে, আর জনগণ ভোট দিছে। তাই আমি যদি পার্লামেন্টে যাইতাম, কোন আর্গুমেন্ট দিতাম, সেই লক্ষ্য নিয়ে আমি আজকের আলাপটা করতেছি। আমার এই আলাপ কারো পক্ষে বা বিপক্ষে না। আমার এই আলাপ দেশের জন্য কোন জিনিসটা করলে এখন ভালো হবে। আপনারাই বুঝে দেখবেন, আমার কথা নিতে হবে পুরাপুরি তা না। আপনারাই বুঝে দেখেন আমি যে কথাটা বললাম সেটা যৌক্তিক কিনা, আমার কথাটা মানা যায় কিনা, বা এইভাবে সমাধানটা আসতে পারে কিনা। কারণ সমাধানের রাস্তা তো কেউ বলতেছে না, কাউকে না কাউকে তো বলতে হবে। আজকে আমি সমাধানের রাস্তা বলবো, কিন্তু তার আগে তো বুঝতে হবে কে কিভাবে বলতেছে, সমস্যাটা কোথায়, দ্বন্দ্বটা কোথায়, বিএনপি কি বলতেছে, এনসিপি কি বলতেছে, জামাত কি বলতেছে, তাই না? আসেন সেটা বুঝে দেখি। বিএনপি কইতেছে জুলাই সনদ থাকতে পারে, রাষ্ট্রীয় স্বীকৃতিও থাকতে পারে, কিন্তু এটা এমন জায়গায় নেওয়া যাবে না যেখানে এটা নিজেই সংবিধানের সমান্তরাল বা সংসদের উপরে কোনো বাধ্যতামূলক একটা চাপ হইয়া দাঁড়ায়, একটা উৎস হইয়া দাঁড়ায়, একটা ক্ষমতার উৎস হইয়া দাঁড়ায়। দেখেন, বিএনপির এই অবস্থান স্পষ্ট। তারা জুলাই সনদ ঘোষণাপত্রকে সাংবিধানিক না, সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যে রাখতে চায়। কারণ তাদের মতে ভবিষ্যতে অন্য কোনো গণ অভ্যুত্থান হোক, রাজনৈতিক ঘটনা হোক, আন্দোলন হোক, এই ক্ষেত্রে একই দাবি উঠতে পারে। এখানে বলা আছে যে বিএনপি কিন্তু বাকি সংস্কার অঙ্গীকারগুলোর অনেকগুলোর সাথে নীতিগতভাবে একমত। তারা বারবার বলছে ওইটা, কিন্তু সাংবিধানিক স্বীকৃতি প্রশ্নে আপত্তি রাখছে। আমরা এটা আবার ব্যাখ্যা করব যে বিএনপির দাবিটা কতটুকু যৌক্তিক। অন্যদেরগুলো দেখে আসি, এনসিপি আর জামাত কি চায় এটা একটু দেখে আসি। আসেন, এনসিপি কি চায়? এনসিপির নাহিদ বলছে যে শুধু কাগজে সই করে লাভ নাই, যদি আগে থেকে পরিষ্কার না থাকে যে এই সনদ আইনগতভাবে কিভাবে কার্যকর হবে। নাহিদ আসলে বলতে চাইতেছে যে মুখের কথা বা প্রতিশ্রুতি না, আগে আইনি গ্যারান্টি দেখান। আর সেই জন্যই সে চাইতেছে যে বাস্তবায়নের আদেশে কি লেখা থাকবে, আর গণভোটে মানুষকে ঠিক কোন প্রশ্ন করা হবে সেটা আগে প্রকাশ করা হোক। এটা বলে দিছিল আগে, এটা মানে গণভোট হওয়ার আগে বলছিল আর কি। মানে এনসিপির আসলে ভয়টা কি জুলাই সনদ, এটা এই কথার মধ্যে বোঝা যায়। অর্থাৎ এনসিপির ভয় ছিল যে শুধু সই করার পরে বাস্তবায়ন ঝুলে রাখা হবে। জামাতের অবস্থান আবার আর এক ধাপ আগায়, কি সেটা?
জামাত শুধু নীতিগত সমর্থনে থামেনি, বরং গণভোট পরবর্তী বাস্তবায়নকে দ্রুত আগায় নিতে চাইছে। জামাত একটা নোটিশ দিয়েছে সংসদে, ওখানে দাবি করছে যে গণভোটে হ্যাঁ ভোটের নিরঙ্কুশ বিজয়ের পর নির্বাচিত সংসদ সদস্যদের জন্য সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক। অর্থাৎ জামাতের অবস্থান ছিল জনম্যান্ডেট হয়ে গেছে, এখন আর দেরি করা না, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে খড়গ। এখন প্রশ্ন হইল, এই তিন অবস্থানের মধ্যে কার যুক্তি কতটা শক্ত? আমি সহ অনেকেই নতুন সংবিধান চাইছিলাম, সেফ সংস্কার না, একেবারে নতুন শুরু। কিন্তু সেই পথে দেশকে নিয়ে যেতে দেওয়া হয়নি। বাঙ্গু সুশীল, ওয়াকার আর মূলধারার রাজনৈতিক দলগুলো, এর মধ্যে জামাত এনসিপি সবাই আছে, শেষ পর্যন্ত সংবিধানকে বাঁচায় রাখছে। ছাত্ররা গেছে, জামাত গেছে, আজ যতই তারা বিপ্লবী কথা বলুক না কেন, বাস্তবতা হইলো তারা সবাই এমন এক প্রক্রিয়ার মধ্যে ঢুকছে যেখানে এই বিদ্যমান সংবিধানকে ধরেই সামনে আগাইতে হইতেছে। এখন বিপ্লবী সেজে তো লাভ নাই, তাই না? যখন বিপ্লব করার কথা বলছিলাম তখন তো কেউ আমার কথা শুনে নাই, তাই এখন আবেগ দিয়ে লাভ নাই। সংবিধানকে পাশ কাটায় যাওয়ার রাস্তা এই মুহূর্তে বাস্তবে খোলা নাই, এটা মাইনে নিতে হবে। আমরা তো যদি সংবিধান ফেলাই দিতাম তাহলে অন্য কথা ছিল। আমি যা বলতেছি মন দিয়ে শোনেন, জামাতের ভাইরা শোনেন, এনসিপির ভাইরা শোনেন। দেশে আইন বানানোর নির্দিষ্ট একটা রাস্তা আছে, আর সেই রাস্তার নাম হইতেছে সংসদ। ভালো লাগুক বা খারাপ লাগুক, এর বাইরে আইন বানানোর আর কোনো বৈধ রাস্তা নেই। এখানে জোরাজোরি করে লাভ নেই। এটা পছন্দের প্রশ্ন না, এটা কাঠামোর প্রশ্ন। সেটা কি রকম? সংবিধানের আর্টিকেল 80-তে বলে যে আইন করতে হলে সংসদে যেতে হবে, আলোচনা হবে, বিল হবে, ভোট হবে, তারপরে আইন হবে। আর্টিকেল 142 আছে আর একটা, সংবিধান তো আর সাধারণ কাগজ না, এটা বদলাইতে হলে আরো কঠিন নিয়ম মানতে হবে, আর সেই কাজও সংসদীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে হইতে হবে। আবার আর্টিকেল 7 আছে, সেটা বলে যে সবার উপরে সংবিধান, কেউ সংবিধানের বাইরে দাঁড়ায় ইচ্ছা মতো রাষ্ট্র চালাইতে পারে না। আর আর্টিকেল 7 আবার এ আছে, এইখানে মূলত সেই সব চরম পরিস্থিতির বিরুদ্ধে বলা হয়েছে যেখানে বল প্রয়োগ, বল প্রদর্শন বা স্পষ্ট অসাংবিধানিক উপায়ে সংবিধান বাতিল, স্থগিত বা উল্টে দেওয়ার চেষ্টা করা হয়। তাই জুলাই সনদ বিতর্কে সরাসরি আবার আর্টিকেল 7 এর অপরাধ বলে ফেলা ঠিক হবে না, কিন্তু সংসদীয় এবং সাংবিধানিক প্রক্রিয়া এড়ায় কোনো কাগজকে চূড়ান্ত ক্ষমতার উৎস বানাইতে গেলে তা অবশ্যই গুরুতর সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। সহজ কথা হইল যে মানুষ দাবি তুলতে পারে, আন্দোলন করতে পারে, গণভোটে মত দিতে পারে, কিন্তু সেই মতকে বাধ্যতামূলক আইন বানাইতে হলে শেষ পর্যন্ত সংসদের রাস্তা দিয়ে যাইতে হবে। এখন কোনো রাস্তা খোলা নাই, আপনারাই খোলা রাখেন নাই। আর সংবিধান বদলাইতে চাইলে এটা তো আরো বেশি কথা, মাইক ধরে ঘোষণা দিলে হবে না, কাগজে লিখলে হবে না, আলাদা কোনো দল বা পরিষদ চাইলেই হবে না, সংসদ লাগবেই। আবেগ থাকতে পারে, জনচাপ থাকতে পারে, জনরায়ও থাকতে পারে, কিন্তু আইন আর সংবিধান বদলানোর চাবি এখনো সংসদের হাতেই। কারণ আপনার এই সিস্টেমটাকে আগে মেনে নিছেন, আগে না মানলে অন্য বিষয় করা যেত, আপনার মেনে নিছেন, এখন ঢুকে কাউমাউ করা যাবে না। এই জায়গায় বিএনপির একটা স্ট্রং পয়েন্ট আছে। তারা যখন বলে সংসদীয় পদ্ধতি ছাড়া জুলাই সনদ বাইন্ডিং কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হইতে পারে না, তখন তারা বর্তমান সাংবিধানিক কাঠামোর ভাষাতে কথা বলতেছে। সংসদকে পাশ কাটায় যদি কেউ বলে এই দলিল এখন থেকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক, তাহলে সেটা আর্টিকেল 80 এবং আর্টিকেল 142 এর দিক থেকে গুরুতর সাংবিধানিক প্রশ্ন তুলবে। বিশেষ কইরা আলী রিয়াজরা যখন কিছু না বুঝে, আমি কিন্তু এটা আগে থেকে সমালোচনা করতেছিলাম, এখন করতেছি তা না, তারা সংবিধান সংস্কার পরিষদ বা রাষ্ট্রপতির আদেশ দিয়া সংসদের বাইরে আলাদা বাধ্যতামূলক রাস্তা তৈরির কথা যখন তুলছে, তখন এটা আর একটা বড় সমস্যা, জটিলতা আরো বাড়ে। এই যে আপনারা না মানতে পারেন, কিন্তু লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গায় বিএনপি ভুল কিছু বলতেছে না। আপনি সারা দুনিয়ায় যে কোনো লিগাল এক্সপার্টকে জিজ্ঞেস করেন, একই রায় দেবে। আবার বিএনপি যদি এমন ধারণা দেয় যে সংসদ ছাড়া কিছুই করা যাবে না, তাইলে কিন্তু আবার কথাটা পুরোপুরি ঠিক না। কেন? কারণ সংসদ ছাড়া আইন বানানো যাবে না, এটা ঠিক। সংসদ ছাড়া সংবিধান বদলানো যাবে না, এটাও ঠিক। কিন্তু তাই বলে সংসদের আগে বসে কথা বলা যাবে না, সবাই মিলে একটা সংস্কারের খসড়া বানানো যাবে না, জনগণের দাবি লিখে রাখা যাবে না, আগে ভাগে প্রতিশ্রুতি দেওয়া যাবে না, এই কথাটা ঠিক না। আইন বানানোর কাজ সংসদের, কিন্তু আইন বানাইতে হবে কি পরিবর্তন দরকার, কোন বিষয়ে ঐক্যমত আছে, জনগণ কোনটাতে রায় দিছে, এইসব নিয়ে আগে থেকে আলোচনা, সমঝোতা, লিখিত অঙ্গীকার এগুলো নিষিদ্ধ না। মানে রান্না চুলায় হবে, কিন্তু তার আগে বাজার করতে হবে, কাটা বাছা করতে হবে, মশলা মাখাইতে হবে। সংসদ হইল চুলা, কিন্তু তার আগে প্রস্তুতি তো থাকবেই। তাই কথাটা খুব পরিষ্কার, সংসদই শেষ ধাপ, কিন্তু তার আগে বলা কথা, সনদ বানানো, সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া, জনগণের দাবি, গণরায় নেওয়া, গণভোট নেওয়া, এক জায়গায় আনা,
এইগুলা বৈধ। সংসদ ছাড়া আইন হবে না, কিন্তু সংসদের আগে রাজনীতি সমঝোতার অঙ্গীকার হবে না, এই কথা ঠিক না। দেখেন, বিএনপির কথার ভেতরে একদিকে আইন আছে, আরেকদিকে একটা ভয় আছে। আইনের জায়গাটা ঠিক, তারা ঠিকই বলে যে জুলাই সনদ মানেই আইন না, কাগজে লিখলেই আইন হয়ে যায় না, মঞ্চে পড়ে শোনাইলেই আইন হয় না, গণভোটে মানুষ হা মরলেও নিজে নিজে আইন হয়ে যায় না। ওইটা এই ভুলটা করছে আলী রিয়াজরা, জাইনা বুঝে করছে কিনা কে জানে। এটা জাইনা বুঝে করলে তো এই কাজ করার কথা না। বেশি বড় মাথা তো, আঙ্গের কথা শুনলে এত ঝামেলা হইতো না। আইন বানাইতে হলে সংসদ লাগবে, সংবিধান বদলাইতে হলে সংসদ লাগবে, ভোট লাগবে, নিয়ম লাগবে। এই পর্যন্ত বিএনপি একদম ঠিক, পয়েন্টে পয়েন্টে ঠিক। কিন্তু এরপরে যে প্রশ্নটা আসে সেটা হইলো, তাহলে জুলাই সনদের মর্যাদা কি? জুলাই সনদ শুধু ফাইলের ভেতরে রাখার কাগজ না, এটা আইন না, কিন্তু এটা একটা ফালতু কাগজ না। সনদ বানানো দোষের না, সনদে সই করা দোষের না, সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া দোষের না, সবাই মিলে আগে থেকে জাতীয় ঐক্যমত গড়া দোষের না। সমস্যা শুরু হয় তখন যখন কেউ এই সনদকে এমনভাবে দাঁড় করাইতে চায় যেন পরের সংসদের ভূমিকা শুধু সিলমোহর দেওয়া, আনুষ্ঠানিকতা, যেন জনগণের রায় হয়ে গেছে, মানে কাগজ দিয়ে নিজেই একটা বাইন্ডিং ল হয়ে গেছে। ওইখানে গন্ডগোল, ওইখানেই সাংবিধানিক সংকটের ঝুঁকি, ওইখানে বিএনপির যে ভয়, এটা কিছুটা সত্য। এই জন্যই বলি যে বিএনপি অর্ধেক ঠিক অর্ধেক অপূর্ণ। তারা ঠিক যখন বলে দেশে নিয়ম আছে, সংসদ আছে, আইন করার রাস্তা আছে, শর্টকাট চলবে না, কিন্তু তাদের সীমাবদ্ধতা হইল যে তারা অনেক সময় জুলাই সনদের রাজনৈতিক শক্তিটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ধরতে পারে না, অথবা এমনভাবে বলে না যে জনগণ মনে করে যারা জুলাই সনদের রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক কমিটমেন্টকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতেছে। কারণ একটা সনদ আইন না হইলেও এটা জাতীয় অঙ্গীকার। তো একটা গণভোট নিজে নিজে সংবিধান না বদলায়, ঠিক আছে, কিন্তু জনগণের স্পষ্ট রায়কে পরে দেখা যাবে বলে ঝুলাই রাখা তো ঠিক না। অর্থাৎ বিএনপি ঠিক সংসদের জায়গা রক্ষা করতে চায়, কিন্তু শুধু এইটুকু বললে হবে না যে শেষ পর্যন্ত সংসদই করবে। প্রশ্ন হইল কবে করবে, কেমনি করবে, কিভাবে করবে, জনম্যান্ডেটের রাজনৈতিক বাধ্যবাধকতা কোথায়, এই জিনিসটা তো বলতে হবে তাদেরকে। এই জায়গায় বিএনপির ভাষা অনেক সময় যথেষ্ট স্পষ্ট না। জনগণ এই জায়গায় কনভিন্স না যে বিএনপি জুলাই সনদের ব্যাপারে কমিটেড, ফুললি কমিটেড। কথা দেওয়াটা কিন্তু রাজনীতি, আইন বানানো সংসদের কাজ। এই দুইটা গুলাই ফেললেই হয় ঝামেলা। জুলাই সনদ থাকতেই পারে, কিন্তু জুলাই সনদ সংসদের বাপ না। সনদ পথ দেখাবে, চাপ তৈরি করবে, জাতীয় অঙ্গীকার করবে, আর আইন বানাবে সংসদ। এইবার আসি এনসিপির কথা। এনসিপির কথা ছিল খুব সোজা, শুধু সই করলে চলবে না, গ্যারান্টি কোথায়? এই কথার মধ্যে যুক্তি আছে, কারণ বাংলাদেশে বহুবার বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পরে সেগুলো ঝুলে গেছে, রাখা হয়নি। যেমন ৩ জোটের রূপরেখা ৯০ আমাদের সময়, এখানে সব দলগুলো সাইন করছিল, কিন্তু কেউ রাখেনি। তাই তারা জানতে চাইছে এই সনদ আইনগতভাবে কিভাবে চলবে, বাস্তবায়নের আদেশে কি লেখা থাকবে, গণভোটে মানুষকে কি প্রশ্ন করা হবে, আর শেষ পর্যন্ত কোন পথে এটা কার্যকর হবে। এই জায়গায় এনসিপির প্রশ্নটা অযৌক্তিক না। সাধারণ মানুষও জিজ্ঞেস করতে পারে, ভাই সই করলাম ঠিক আছে, ভোট দিলাম ঠিক আছে, কাজ হবে কেমনে? কারণ ভোট তো দিচ্ছে এতগুলো মানুষ, তাই না? এই জায়গায় এনসিপি ঠিক, কিন্তু সমস্যা হলো গ্যারান্টি চাইতে গিয়ে তারা এমন কিছু আগে থেকেই পাকাপাকি করতে চাইছে যেটা সংসদের আগেই এরকম বাধ্যতামূলক অবস্থানের দিকে ঠেলে দিছে। ওইখানে ঝুঁকি, কারণ শেষ পর্যন্ত আইন করবে সংসদ। সংসদের আগেই যদি সব এমনভাবে বেঁধে ফেলা হয় যে পরে সংসদের আর বাস্তব কোনো ভূমিকা থাকে না, তাইলে সেটা সংবিধানের সঙ্গে তো ধাক্কা খাবেই, সাংঘর্ষিক হবেই। এনসিপি প্রশ্নটা ঠিক তুলছে, একদম কারেক্ট প্রশ্ন তুলছে, কিন্তু যে ওষুধ চাইছে তার কিছু অংশ বেশি কড়া হয়ে গেছে। সমস্যা তারা ঠিক ধরছে, কিন্তু সমাধানের ভাষায় আইনি ঝুঁকি ঢুকে গেছে। এখন আসি জামাতের কথা। জামাতের কথা হলো, মানুষ যখন ভোট দিয়ে মত জানাই দিছে তখন আর দেরির সুযোগ নাই, এখন কাজ শুরু করতে হবে। এই কথার ভেতরে জোর আছে, কারণ সাধারণ মানুষ বলবে যে ভোট তো নিলেন, মানুষ হ্যাঁ ভোট দিল, এখন কাজ কই? কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন আছে, গণভোটে মানুষ হ্যাঁ বললে কি সেটা নিজে নিজে আইন হয়ে যায়? উত্তর হইল না। গণভোট খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দেখায় মানুষ কি চায়, এটা সরকারের উপরে চাপ তৈরি করে, সংসদের উপরে চাপ তৈরি করে। কিন্তু তবুও আইন করতে হইলে সংসদ লাগবে, সংবিধান বদলাইতে হলে সংসদ লাগবে। অর্থাৎ গণভোটে মানুষ কি চায় সেটা জানায়, কিন্তু নিজে নিজে আইন বানায় না, ওইটা আইন হয়ে যায় না। এই কারণে জামাত যখন বলে গণভোটে হ্যাঁ ভোট হয়েছে, তাই এখন সংসদ সদস্যরা সংসদ পরিষদের শপথ নিতে বাধ্য থাকবে, কারণ কথাটা রাজনৈতিকভাবে জোরালো শোনায়, কিন্তু আইনগতভাবে এটা এত সহজ না। মানুষের ভোট চাপ তৈরি করবে, কিন্তু সংসদের কাজ সংসদকে করতে দিতে হবে। এইখানে বিএনপির কথার একটা অংশ ঠিক, তারা বলে শেষ পর্যন্ত সংসদে আইন করবে, এটা ঠিক। আর এনসিপির কথাও একটা অংশ ঠিক, তারা বলে জনগণের ভোটকে ফাঁকা কাগজ বানানো যাবে না, এটা ঠিক। মানে একদল ঠিক বলছে নিয়মের কথা, আরেক দল ঠিক করছে মানুষের রায়ের কথা। আর আসল জটিলতাটা এখানে,
জুলাই সনদ কি শুধু রাজনৈতিক কাগজ, নাকি এমন কিছু একটা যেটা সংসদের উপরে বসবে? যদি সংস্কার পরিষদ বা বিশেষ কাউন্সিল বানানো হয় যেটা পরে সংসদের মাথার উপরে বসে নির্দেশ দিতে চায়, তাহলে সেটা কিন্তু সমস্যা। কারণ দেশের সবার উপরে সংবিধান, আর আইন করার মতো চূড়ান্ত জায়গা সংসদ। 5ই আগস্টের সঙ্গে সঙ্গে সংবিধান ছুঁড়ে ফেলে দিলে সেটা অন্য কথা। আমরা তো ওই সংবিধান রাখতেছি, তাই না? শুধু সোনো পাউডার মাখামু, তো সংবিধান তো মানতে হবে তাইলে। কিন্তু আবার এইরকম একটা কাউন্সিল থাকতেই পারে যার কাজ হবে খসড়া বানানো, আলোচনা করা, মানুষের মত নেওয়া, অগ্রগতি দেখা, চাপ বজায় রাখা, মানে সহায়তা করা যাবে, কিন্তু সংসদের জায়গা দখল করা যাবে না। তাইলে সহজভাবে বিচার করলে বিএনপি ঠিক ধরছে, কি লিখে দেন এডিটর সাহেব, যে সংসদকে বাদ দেওয়া যাবে না। এনসিপিও ঠিক ধরছে, কি শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, গ্যারান্টি দরকার। জামাতও ঠিক ধরছে, কোনটা দেরি করতে যায় সব মাটি করা যাবে না। কিন্তু তিন পক্ষেরই সমস্যা আছে। সমস্যাগুলো কি? এদিকে লেখেন এডিটর সাহেব। বিএনপি বেশি জোর দিছে নিয়মের উপরে, এনসিপি বেশি জোর দিছে গ্যারান্টির উপরে, আর জামাত বেশি জোর দিছে তাড়াহুড়ার উপরে। তাই পুরা সত্যটা একা কারো কাছে নাই। মানুষের রায়কে সম্মান করতে হবে, আবার আইন সংবিধানের পথ মানতে হবে। শুধু ভোট বললেই হবে না, শুধু সংসদ বললেও হবে না, দুইটার মধ্যে মিল করে আগাইতে হবে। এখন সমাধান কি? প্রথম কথা, জুলাই সনদকে একটা সিরিয়াস জিনিস হিসেবে মানতে হবে। এটা এমন না যে এটা শুধু কাগজ, বাদ দেন। আবার এটাও না যে কাগজে এখন থেকে আইন, মানে এটা একটা বড় জাতীয় প্রতিশ্রুতি, গুরুত্ব আছে, কিন্তু নিজে নিজে আইন না। দ্বিতীয় কথা, গণভোটকে গুরুত্ব দিতে হবে। মানুষ যদি ভোট দিয়ে বলে আমরা এটা চাই, তাহলে সংসদ পরে বলতে পারে না ভোট তো নিলাম, এখন ভুলে যান, বাড়ির যান। তা হবে না। গণভোট মানে মানুষের শক্ত কথা, এটাকে সম্মান করতে হবে। তৃতীয় কথা, কাজগুলা কবে কিভাবে হবে সেটা সংসদে স্পষ্ট করে ঠিক করতে হবে। সবকিছু একসাথে না করে ভাগ করে নিতে হবে। কোন জিনিস সাধারণ আইন করে হবে, কোন জিনিস সংবিধান বদলানো লাগবে, কোন জিনিস সরকারি নীতিমালা বা প্রশাসনিক আদেশে শুরু করতে পারবে, তারপরে সংসদ একটা সময় বেঁধে দিবে। কোনটা 1 মাস, কোনটা 3 মাস, কোনটা 6 মাস, কোনটা 1 বছরে। এইভাবে করলে কি হবে? বিএনপিও বলবে ঠিক আছে, সংসদের পথ থাকলো। এনসিপি বলবে ঠিক আছে, গ্যারান্টি পাওয়া গেল। জামাত বলবে ঠিক আছে, আর ঝুলায় রাখা যাবে না। সবচেয়ে সহজ ফর্মুলা হলো জনগণ ম্যান্ডেট দেবে, সংসদ আইন দেবে, আর সময়সীমার গ্যারান্টি দেবে। এই তিনটে একসাথে না হইলে সমস্যা। শুধু গণভোটের কথা বললে ঝুঁকি আছে, আইন তো সংসদকেই করতে হবে। আবার শুধু সংসদের কথা বললে ঝুঁকি আছে, কারণ মানুষের ভোটকে, গণভোটকে ঝুলায় রাখা যায়। তাই মাঝের রাস্তা ধরতে হবে, সিরাতুল মুস্তাকিম। বুঝি চাও? জনগণের রায়কে সম্মান করতে হবে, কিন্তু সেই রায়কে আইন বদলাইতে সংসদের পথেই যেতে হবে। আর কখন কি হবে সেটা আগেই বেঁধে দিতে হবে। বিএনপি ঠিক, কারণ সংসদকে বাদ দেওয়া যাবে না। এনসিপি ঠিক, কারণ শুধু সই না, গ্যারান্টিও লাগবে। জামাতও ঠিক, কারণ মানুষের রায়কে ঝুলায় রাখা যাবে।